আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সুপারপজিশন থিওরাম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা একটা ম্যাথ সলভ করব। তো আমাদের এই প্রশ্নে বলছে ইউজিং দ্য সুপারপজিশন থিওরাম ডিটারমাইন কারেন্ট I1 ফর দ্য নেটওয়ার্ক। তো এখানে যেই ইলেকট্রিক সার্কিটটা দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা সোর্স দেয়া আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আর একটা হচ্ছে কারেন্ট সোর্স, আর একটা রেজিস্ট্যান্স দেয়া আছে। আর এখান দিয়ে আমাদেরকে কারেন্ট I1 ফ্লো হচ্ছে এটা দেখিয়ে দিয়েছে। তো আমাদেরকে এই কারেন্ট I1টা বের করতে বলছে সুপারপজিশন থিওরাম ইউজ করে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা যদি দুইটা সোর্স পাই তাহলে প্রথমে আমরা একটাকে, যদি ভোল্টেজ সোর্স পাই তাহলে ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট সার্কিট করব, আর যদি কারেন্ট সোর্স পাই তাহলে সেই কারেন্ট সোর্সকে আমরা ওপেন সার্কিট করব। তো আমরা প্রথমে কারেন্ট সোর্সকে ওপেন সার্কিট করে এই যে I1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট, আর 1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করব। তো আমরা প্রথমে এই যে কারেন্ট সোর্স এটাকে ওপেন সার্কিট করে দিই। এই যে এই চিত্রের মধ্যে এটার নাম দিই আমি যে সার্কিট বি, যেটাকে আমরা এই সার্কিট থেকে পেয়েছি। এখানে আমরা এই যে কারেন্ট সোর্স এটাকে ওপেন সার্কিট করে দিয়েছি, আর ভোল্টেজ সোর্সটাকে আমরা রেখে দিয়েছি। তো এই সার্কিট থেকে কিন্তু আমরা ইজিলি এই R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে সেটা বের করতে পারবো। এই যে এটা যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা যেহেতু নেগেটিভ প্রান্ত, তাহলে কারেন্ট এই দিক দিয়ে এইদিকে এইদিকে ফ্লো হবে। তো এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবো। তো আমরা এটাকে ধরে নিচ্ছি যে কারেন্ট I1 প্রাইম এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তো আমরা কারেন্ট I1 প্রাইম যদি বের করি তাহলে এটা হচ্ছে I1 প্রাইম ইজ ইকুয়াল টু E ডিভাইডেড বাই R1। এখন আমরা E এর ভ্যালু দেওয়া আছে 30 ভোল্ট, আর 1 দেওয়া আছে 6 ওহম। তাহলে এখান থেকে আমরা I1 প্রাইম পাচ্ছি 5 এম্পিয়ার। তো আমরা যখন শুধুমাত্র ভোল্টেজ সোর্স ইউজ করতেছি, যখন আমরা কারেন্ট সোর্সকে বাদ দিয়েছি, তখন আমরা R1 এর মধ্য দিয়ে কারেন্ট পাচ্ছি 5 এম্পিয়ার। তো আমরা পরের ধাপে আমরা ভোল্টেজ সোর্সটাকে শর্ট সার্কিট করে দিব এবং কারেন্ট সোর্সটাকে রেখে দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের ধাপে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট করে দিয়েছি এবং কারেন্ট সোর্সটাকে রেখে দিয়েছি। তো এখন আমরা দেখব যে R1 এর মধ্য দিয়ে, এই যে যখন আমরা শুধুমাত্র কারেন্ট সোর্স মেজার করতেছি তখন R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কারেন্ট সোর্সের সাথে R1টা প্যারালালি আছে, আর এইদিকে আরেকটা তার বা ওয়্যার যেটাই বলি না কেন সেটা আছে প্যারালালি। তো এখানে যদি আমরা রেজিস্ট্যান্স একটা ধরি, যে এখানে রেজিস্ট্যান্স দেয়া আছে, এখানে রেজিস্ট্যান্স দেয়া আছে R2, যার মান এখানে 0 ওহম। তো এখন যদি আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি যে R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তো এটাকে আমরা ধরি যে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, যেই কারেন্টটা সেটা হচ্ছে I1 ডাবল প্রাইম। যেহেতু আমরা আগেরটাকে ধরেছিলাম I1 প্রাইম, তাই এটাকে ধরছি I1 ডাবল প্রাইম। তো I1 ডাবল প্রাইম যদি আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, এখানে I1 ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু R2 ইন্টু I,
total divided by R1 plus R2 is equal to, এখানে R2 এর ভ্যালু হচ্ছে 0 ওহম ইন্টু I টোটাল এর ভ্যালু এখানে দেয়া আছে আমাদের 3 এম্পিয়ার, আমরা এখান থেকে 3 এম্পিয়ার কারেন্ট দিচ্ছি। আর R1 এর ভ্যালু হচ্ছে 6 ওহম প্লাস R2 হচ্ছে 0 ওহম। তো এখানে যেহেতু উপরে 0 আছে, তার মানে এখানে কারেন্ট আমরা পাচ্ছি 0 এম্পিয়ার। তো আমরা সেখানে মানে আগের যেই ভোল্টেজ সোর্স দিয়ে মেজার করেছিলাম, সেখানে কারেন্ট পেয়েছিলাম 5 এম্পিয়ার I1 প্রাইম, এবং কারেন্ট সোর্স যখন মেজার করছি তখন আমরা কারেন্ট পেয়েছি R1 এর মধ্য দিয়ে 0 এম্পিয়ার। তো এখন আমরা যদি এই যে I1 টা বের করতে চাই, তাহলে I1 is equal to I1 প্রাইম প্লাস I1 ডাবল প্রাইম ইকুয়াল টু I1 প্রাইম আমরা পেয়েছিলাম 5 এম্পিয়ার প্লাস I1 ডাবল প্রাইম পেয়েছি 0 এম্পিয়ার ইজ ইকুয়াল টু 5 এম্পিয়ার। সুতরাং আমাদের এই যে মূল যেই সার্কিটটা আছে, যখন আমরা এই যে ই এবং আই কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, তখন আমরা R1 এর মধ্য দিয়ে শুধুমাত্র কারেন্ট পাবো 5 এম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। তো শেষ করছি আজকের ক্লাস এখানেই। পরবর্তী ক্লাসে আমরা আরো ম্যাথ দেখব। আসসালামু আলাইকুম।